वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আজকে আমি আলোচনা করব রাহু গ্রহকে নিয়ে। কারণ রাহু গ্রহ হলো পাপ গ্রহ, মায়া গ্রহ এবং ছায়া গ্রহ। এরা ইনস্ট্যান্ট মানুষের জীবনে যদি জন্মকুণ্ডলিতে নেগেটিভ জায়গায় বসে থাকে তাহলে ইনস্ট্যান্ট এরা কাজ দিয়ে যায়, মানুষকে বিপদে ফেলে দেয়। যাদের জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ যদি তৃতীয়, ষষ্ঠে এবং একাদশে থাকে তাহলে কিন্তু রাজযোগ সৃষ্টি করে এই রাহুর গ্রহ। রাহুর ইষ্ট দেবী হলেন মা নীল সরস্বতী। তারাতন্ত্রে আবার উল্লেখ আছে রাহুর ছিন্নমাস্তার, যদি আমরা রাহুকে স্তম্ভন করবার জন্যে ছিন্নমাস্তার যদি আমরা কবচ ধারণ করি তাহলেও কিন্তু আমরা রাহুর নেগেটিভ যে প্রভাব তার থেকে আমরা রক্ষা পেতে পারি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ, JYOTISH, জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে রাহু গ্রহ মীন রাশিতে বিরাজ করছে, কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ রাশিতে এটা বিরাজ করছে। রাহু গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ পজিশনে থাকে তাহলে চটজলদি ইনস্ট্যান্ট মানুষকে বিপদে ফেলে দেয়, রাজাকে ভিখারি বানিয়ে দেয়। এরকম আমি কেস দেখেছি। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি খারাপ থাকে, হঠাৎ করে আপনার চাকরি চলে যাবে, হঠাৎ করে কোনো ইনলিগাল কাজে আপনি বেমতলব আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়বেন যদি জন্মকুণ্ডলিতে রাহু খারাপ থাকে। রাহু খারাপ থাকলে রানিং ব্যবসা চটজলদি বন্ধ হয়ে যায়, এটাও আমি দেখেছি। রাহু যদি খারাপ থাকে, রাহু যদি খারাপ থাকে হওয়ার দরুন হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে আপনার সকল দিক, দিশাহারা হয়ে পড়বেন এই রাহুর কারণে। রাহু খারাপ থাকার ফলে জাতকের জীবনে চলার পথে বারবার দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এই রাহু খারাপ থাকার দরুন। এই রাহু যদি কারোর জন্মকুণ্ডলিতে তৃতীয়, ষষ্ঠে, একাদশে থাকলে আবার সেই রাহুই ভিখারিকে রাজা বানিয়ে দিয়ে চলে যায়। জন্মকুণ্ডলিতে যদি থাকে তাহলে বর্তমান যুগে বা কলি যুগে রাহু, কেতু আর শনি গ্রহ, এই তিনটি গ্রহ হচ্ছে কি আমাদের 9টি গ্রহের মধ্যে পাপ গ্রহ আমরা বলে থাকি। এরাই জীবনে সবকিছু উত্থান এবং পতনের কারণ হয়ে দাঁড়ায় প্রতিটা মানুষের জীবনে। যদি আমরা এই জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহকে ঠিকঠাকভাবে কিছু উপায়, কিছু মন্ত্র, কিছু ক্রিয়া যদি করতে পারি তাহলে তারা সেই গ্রহরা আমাদের আধীন হয়ে যাবে। তার জন্য কিছু উপায় করতে হয়। রাহু গ্রহকে যদি কিছু টিপসের মধ্যে দিয়ে আমরা করতে পারি তাহলে অতি অবশ্যই সেই রাহু গ্রহ আমাদের আধীন হয়ে যাবে। বাস্তুমতে রাহুর বাস কোথায়? যত অন্ধকার জায়গায়, যত নেগেটিভ জায়গায়, যেমন বাথরুমে রাহুর বাস সব থেকে বেশি। এর উপায় আছে, আজকে আমি পুরো বিস্তারিতভাবে আপনাদের সামনে আমি এই অনুষ্ঠানটা তুলে ধরব। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি লগ্নে থাকে, অর্থাৎ লগ্নে যদি আপনার রাহু থাকে তাহলে সবার আগে বলবো বেশি কিছু এক্সপেক্ট করবেন না। এক্সপেক্ট চাহিদাটা আপনার অনেক বেড়ে যাবে। আপনি চিন্তা করবেন অন্যরা যেন আপনার প্রতি একটু ধ্যান দেয়, আমার প্রতি একটু চিন্তা করে, আমাকে একটু তোয়াজ করে, আমাকে একটু, যেটা একদম সত্যি কথা বলতে, আপনাকে যেন একটু তেল মারে, এরকম একটা আপনার মধ্যে সবসময় কাজ করবে। এটা হচ্ছে নেগেটিভ রাহু। সেই রাহুকে পজিটিভ করার জন্য আপনি আপনার লক্ষ্যে ঠিক থাকুন। এইসব কে কি করছে আপনার দেখা দরকার নেই। আপনি যে কর্ম করছেন, যে যদি স্টুডেন্ট হয় পড়াশোনার দিকে লক্ষ্য রাখুন, যারা কর্ম করছেন তারা কর্মের প্রতি নজর রাখুন।
দেখবেন এই রাহু আস্তে আস্তে পজিটিভ হবে এবং জীবনে আপনাকে বিশাল বড় জায়গায় নিয়ে যাবে। এই রাহুই কিন্তু একটা মানুষকে বিশাল বড় জায়গায় নিয়ে যেতে পারে। সেই জন্যই আমার বলার উদ্দেশ্য। তাই রাহু আপনার জীবনে যাতে কোনো প্রবলেম সৃষ্টি না করে সেই কারণেই কিন্তু আমার বলার উদ্দেশ্য। সেই জন্যে কোনো শিকার, কারণ নামে কোনো বদনাম, কোনো এক্সপেক্ট বেশি আশা করবেন না। যাদের জন্মকুণ্ডলিতে লগ্নে যদি রাহু থাকে তাদের মধ্যে কিন্তু এই চিন্তাধারাটা সব থেকে বেশি থাকে। যাদের জীবনে লগ্নের দ্বিতীয় যদি রাহু থাকে তারা শর্ট টাইমে টাকা লাগিয়ে বেশি ইনকাম করার চেষ্টা করে। এর ফলে তাদের ম্যাক্সিমাম সময় দেখা গেছে লসে রান হয়েছে। ধরুন একটা উদাহরণস্বরূপ বলছি, ধরুন লটারি কেটে ফেলেছেন, আপনি চাইছেন আমি লটারি কাটবো, এই কাটতে কাটতে কত টাকা আপনার চলে গেছে আপনি নিজে জানেন না, কিন্তু পরিশেষে কখনো 50 টাকা, কখনো 200 টাকা, কখনো 300 টাকা যেমন বাঁধে সেরকম ধরুন বেঁধেছে, কিন্তু বেশি টাকা আপনার লসে রান হয়ে গেছে। ঠিক তেমনি দ্বিতীয় রাহু থাকলে ফ্যামিলি লাইফ ডিস্টার্ব করে দেয়, পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে নেগেটিভ রাহুর কারণে। তাই সেই নেগেটিভ রাহুকে পজিটিভ করবার জন্যে ফ্যামিলির সাথে রিলেশন ভালো করুন, বন্ধু বান্ধব ছেড়ে দিয়ে ফ্যামিলির পরামর্শ নিন, তাহলেই দেখবেন আপনার জীবনের উন্নতি। ফ্যামিলিকে বেশি সময় স্পেন্ড করুন ফ্যামিলির সাথে রাহুকে পজিটিভ করবার জন্যে, দেখবেন আপনার ফ্যামিলি আপনার জীবনের চলার পথে থাম্বা হয়ে দাঁড়িয়েছে, মানে খুঁটি। যদি ফ্যামিলির পরামর্শ নিয়ে আপনি যদি কোনো শুভ কাজ করছেন তাহলে সেটাতে সাকসেসফুল আপনি পাবেন। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে তৃতীয় থাকলে জাতক অতিরিক্ত মাত্রায় উল্টোপাল্টা বলে ফেলে, উল্টোপাল্টা লোককে বলে ফেলে মুখের উপর কোনো, এর ফলে তার শত্রুতা বেড়ে যায়, তার এক্সপেক্ট অনেক বেশি করতে থাকে। সবাই আমার কথা ভাবুক, আমার কথা শুনবে, শুনবে, এইটা তার মধ্যে একটা গ্রো করে। যখন লগ্নের তৃতীয় যদি রাহু থাকে তখন সেটাকে হচ্ছে নেগেটিভ রাহু। এই নেগেটিভ রাহুকে পজিটিভ করবার জন্য যদি আপনার জীবন থেকে নেগেটিভ রাহুকে তাড়ানোর জন্য পজিটিভ করবার জন্য, তখন আপনার জীবনে অতি অবশ্যই বলবো যে পজিটিভ পজিটিভ চিন্তা আপনি চিন্তা করুন। কে কি আপনার জন্য চিন্তা করছে না করছে সেটা ভুলে যান, আপনি আপনার কর্মের দিকে, আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন, দেখবেন আপনি জীবনে উন্নতি পাবেন। লগ্ন সাপেক্ষে যদি চতুর্থে যদি রাহু থাকে তাহলে অনেকে কি করে, এর ফলে অতিরিক্ত পয়সা, অতিরিক্ত টাকা খরচা করে ফেলে আবেগের বশে, লোক দেখানো। অনেক লোককে দেখবেন লোক দেখানো, একটু গিয়ে কি লাগে বল, এই করে তো আপনি দেখবেন সমাজে, আপনার সমাজেই তাদের জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই লগ্নের চতুর্থে রাহু একদম 100% থাকবে। যারা একটু হাম্বড় ভাব দেখানোর জন্য টাকা পয়সা করছে, দরকার নেই, ধরুন তারা 3 জনের মানুষ, হঠাৎ একটা 10 সিটারের গাড়ি কিনে ফেললো, দরকার নেই, হঠাৎ একটা 3 তলা বাড়ি কিনে ফেললো, লোক দেখানো। যদি এরকম পরিস্থিতি বুঝছেন, আপনার জন্মকুণ্ডলিতে চতুর্থে রাহু আছে, এরকম যদি আপনি বুঝছেন, তাহলে অতি অবশ্যই এই যে লোক দেখানো ভাব, অতিরিক্ত টাকা পয়সা খরচা করা, এটার থেকে আপনি একটু সরে দাঁড়ান, তাহলে আপনার জীবনে পজিটিভ রাহু দেখা যাবে। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চমে থাকে তাহলে কি খারাপ দেবে, আপনার হ্যাবিট খারাপ করে দেবে রাহু, ফালতু কাজে অতিরিক্ত সময় নষ্ট করে দেবে রাহু। পঞ্চমে যদি রাহু থাকে অতিরিক্ত, তার সাথে সাথে নেশায় আপনাকে আসক্ত করে দেবে, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো চটজলদি টাকা ইনকাম করার একটা আপনারা প্রবণতা আপনাদের মধ্যে সবসময় কাজ করবে। চটজলদি প্রবণতা, টাকা ইনকাম রাস্তার চেষ্টা করবেন, কিভাবে সেই প্রলোভনে পা দিয়ে দেখা যাবে আপনার আসল টাকাই ঘর থেকে বেরিয়ে যাবে। যাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু যদি পঞ্চমে থাকে, এর ফলে অতিরিক্ত টাকা লস করবেন। আপনি কিন্তু অতি অবশ্যই সাউথ ফেসিং ঘরে থাকবেন না। যাদের জন্মকুণ্ডলিতে রাহু যদি পঞ্চমে থাকে, বাস্তুমতে সাউথ ফেসিং রুমে থাকলে আপনার জীবন নষ্ট করে দেবে এই রাহু। নেগেটিভ রাহু সবসময় আপনার জীবনে কাজ করবে। তাহলে কি করা উচিত? কাজকর্ম করুন, অর্থ ইনকাম করুন,
বড়লোক হওয়ার স্বপ্ন সবাই দেখে, আমিও দেখি, আপনিও দেখেন, সবাই দেখে, কিন্তু সঠিক পথে সঠিক চিন্তায় আপনি করুন, দেখবেন এই রাহুই আপনার জীবনে পজিটিভ এনার্জি এনে দেবে। আমরা অতিরিক্ত চিন্তা করি কিভাবে বড়লোক হবো। বড়লোক সবাই হতে চায়, সবাই হতে চায়। একটা রিক্সাওয়ালাও হতে চায়, একটা ভ্যানওয়ালাও হতে চায়, একটা যে ড্রাইভিং করছে সেও বড়লোক হতে চায়, একটা কোটিপতি আরো বড়লোক হতে চায়, এটাই তো বাস্তব। কিন্তু যাদের জন্মকুণ্ডলীতে পঞ্চমে রাহু থাকলে তাদেরকে বলার উদ্দেশ্য, জুয়াতে সাট্টায় টাকা লাগিয়ে কিন্তু নেশাতে আপনি টাকা খরচা করে ফেলবেন, সেই জায়গাটাকে কাটিয়ে উঠুন, তাহলে দেখবেন আপনার জীবনে পজিটিভ রাহুর জায়গাটা আপনি বুঝতে পারবেন যে পজিটিভ রাহু যখন আপনার জীবনে কাজ করবে কি সফলতা আপনার জীবনে এনে দেবে। অতিরিক্ত চিন্তা ভাবনা করার জন্যই কিন্তু আপনার জীবনে অনেকটা টাইম আপনি স্পেন্ড করে যাবেন। এরপরে আমি বলবো যাদের জন্মকুণ্ডলীতে ষষ্ঠে যদি রাহু থাকে, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলবেন লোকের সাথে, ছোট ছোট বিষয় নিয়ে মাথা গলিয়ে ফেলবেন, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন। বাড়িতে দেখবেন আপনি আপনার স্ত্রীর সাথে বলুন, আপনার বাবা মার সাথে বলুন, ঝামেলা করে ফেলবেন, কেন এটা করলে না, ছোট্ট বিষয় সেটা নিয়ে বিশাল ফ্লাস করে ফেলবেন নেগেটিভ রাহুর কারণে, যাদের জন্মকুণ্ডলীতে ষষ্ঠে রাহু আছে। তাহলে সেই নেগেটিভকে পজিটিভ করার জন্য আপনাদেরকে বলবো ছোট ছোট বিষয়ে একদম মাইন্ডটাকে সেদিকে দেবেন না। আপনার লক্ষ্য যেদিকে, বড় চিন্তা করার, সবসময় বড় চিন্তা করুন, বড় ভাবনা করুন, বড় কিছু করবেন, সেই দিকে চিন্তা করলে আপনার রাহু পজিটিভ অবশ্যই হয়ে যাবে। ছোট ছোট বিষয় নিয়ে কারোর সাথে আপনি চিন্তা করুন, আপনার কর্মের প্রতি, আপনার কাজের প্রতি, আপনি স্টুডেন্টদের বলবো পড়াশোনার প্রতি ধ্যান ধারণা দিন, তাহলেই দেখবেন আপনার রাহু পজিটিভ হয়ে যাবে। যদি আপনার জন্মকুণ্ডলীতে সপ্তমে রাহু থাকে তাহলে দেখবেন জীবনে আপনার সফলতা পায় না। কোথায়, কিসের কারণে? আপনার সঙ্গীর জন্যে আপনি অনেক সময় সফলতা পান না। কারণ হলো পারিবারিক কলহ, কলেশের জন্যে আপনি ফ্যামিলি, বাড়ির লক্ষ্মী হচ্ছে কি বাড়ির বউ, তার সাথে সব সময় ঝামেলা, ঝুট ঝামেলা করেই থাকবেন। সেই কারণে কিন্তু আপনার যদি জন্মকুণ্ডলীতে রাহু থাকে তাহলে কিন্তু সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য একটাই উপায়, আপনার স্ত্রীকে সম্মান করুন। মা লক্ষ্মী তিনি, তাকে সম্মান করুন, তার কথা শুনুন। যদি তার কথা ভাল লাগছে না, আপনি ঘর থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যান, কিছুক্ষণ থেকে আসুন, আবার ঘরে আসুন, দেখুন আপনার স্ত্রী ঠিক আবার ঠান্ডা হয়ে যাবে। দেখুন, কিন্তু আপনার স্ত্রী কিন্তু বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়াবে। যাদের জন্মকুণ্ডলীতে সপ্তমে যদি রাহু থাকে, স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা একদম 100% থাকে, কিন্তু সেই সমস্যা কাটানোর জন্য আপনি ছোট ছোট বিষয় নিয়ে এমন আর্গুমেন্ট করে ফেলেন, এমন ঝামেলা করে ফেলেন, সেই সমস্যা থেকে আমি বারবার করে বলবো সেই সমস্যা থেকে আপনি একটু কাটিয়ে উঠুন। এরপরে আমি বলবো এই জাতকে সবসময় বলবো মাথা ঠান্ডা রেখে পরিবারের সাথে কথা বলা, বিনম্র মনে হচ্ছে বিনয়ের সাথে আপনার ফ্যামিলির সাথে রিলেশন যত ভালো রাখবেন তত রাহু আপনার পজিটিভ হয়ে যাবে জন্মছকে। কারণ পজিটিভ করা আপনার কর্তব্য। আমি এখান থেকে বলতে পারি অনেক কিছু আমি উপদেশ টিপস দিতে পারি, কিন্তু কিভাবে পজিটিভ করবেন সেটা কিন্তু করার দায়িত্ব আমি এখান থেকে বলে দেবো। সেটা যখন আপনি কাজ থেকে ফিরছেন, বাড়ির জন্যে, সে আপনার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ের জন্য হোক, কিছু একটা লজেস হোক, একটু মিষ্টি হোক, কিছু একটু ফল নিয়ে আপনি বাড়িতে ঢুকুন, তাতে দেখবেন আপনার রাহু পজিটিভ হয়ে যাচ্ছে জন্মকুণ্ডলীতে যদি সপ্তমে রাহু বসে আছে। এরপরে আমি বলবো যাদের জন্মকুণ্ডলীতে অষ্টমে রাহু বসে থাকলে তাদের অতি অবশ্যই বলবো, সেই সব জাতকদের অতি অবশ্যই বলবো হনুমানজি পুজো করা, হনুমানজির ধ্যান ধারণা করা, হনুমান চালিসা পাঠ করা, মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করা। যাদের জন্মকুণ্ডলীতে অষ্টমে রাহু আছে, এদের চিন্তাভাবনা নির্দিষ্ট সীমার মধ্যে এরা সীমাবদ্ধ থাকতে চায়। এরা খুব অলসতা প্রকৃতির, বড় কাজ রিস্ক নিতে চায় না, কিন্তু এরা জীবনে যখন বড় বড় কাজ করবে তখনই কিন্তু এদের জীবনে সফলতা আসবে। কাদের? যাদের জন্মকুণ্ডলীতে অষ্টমে রাহু বসে। এরা মাইন্ডটাকে কাজ করায় না, মাইন্ডটাকে একটা জায়গায় স্টিপ করে রাখে, ওই আয়রাম আর গয়ারাম যেমন করছি, কিন্তু এরা রিস্ক নিতে চায় না। এরা ছোট ছোট
ভাবনা নিয়ে থাকতে চায়, কিন্তু যে এরা একটু বড় কাজ করবে, এরা জীবনে ফ্লাস হয়ে যাবে ঝট করে, তখন সেই নেগেটিভ রাহু পজিটিভে পরিণত হয়ে যায় তাদের জীবনে, যাদের জন্মকুণ্ডলিতে অষ্টমে রাহু আছে। কিন্তু তাদের উপায় একদম অবধারিত, হনুমানজির পুজো করা অবধারিত দরকার। ঠিক তেমনি রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে নবমে অর্থাৎ ভাগ্যস্থানে থাকে, পিতার সাথে সম্পর্ক খারাপ হয়, পিতার শরীর স্বাস্থ্য খারাপ হয়, পিতার কেরিয়ার জীবনও খারাপ হয়, কি করা উচিত? প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার নিজের পিতাকে প্রণাম করা উচিত, আপনার পিতার সাথে ভালো ব্যবহার করা উচিত, তাহলেই আপনার নেগেটিভ রাহু পজিটিভে পরিণত হবে। পিতা হচ্ছে আপনার বাড়ির বট গাছ, যতদিন তিনি আছেন ভাববেন মাথায় ছাদ আছে, যেদিন উনি থাকবেন না সেদিন ভাববেন ছাদটা আর নেই। তাই আপনাদের বলার উদ্দেশ্য, জন্মকুণ্ডলিতে যাদের জন্মকুণ্ডলিতে নবমে রাহু আছে, পিতার সাথে আর্গুমেন্ট করবেন না, পিতার সাথে কোনো ঝামেলা করবেন না, তার কথা শুনুন, সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করুন। এবং কনফিডেন্স, এদের একটা কনফিডেন্স লেভেল খুব বেশি থাকে, এরা সব জানতা ঘটিয়ালা হয়ে যায়। যাদের নবমে যদি রাহু থাকে এরা সব জানতা ঘটিয়ালা হয়ে যায়, একদম সঠিক ভাষায় বলতে গেলে এরা সব জানে। এরা কিন্তু এরা জীবনে যত কিছু শিখবে তত জীবনে কিন্তু এদের উন্নতি হবে, সেটা কিন্তু তারা জানে না। এরা সবসময় কি করে, হ্যাঁ আমি এটা করে ফেলবো, এটা এই করে ফেলবো, এদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা খুব বেশি থাকে। যেহেতু রাহু ভাগ্যস্থানে বসে আছে, নবমে বসে থাকার দরুন এদের জীবনে বেশি কিছু শেখার আগ্রহ থাকে না। তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো, শিখুন, জানুন। আপনার ছোট, আপনার বয়সে যে ছোট, তার কাছ থেকেও শেখার জিনিস আছে, শেখার কোনো শেষ নেই, পৃথিবীতে শেখার কোনো শেষ নেই। আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি, দেখুন এখন বর্তমান যুগ মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ডিজিটাল মার্কেটিং এর যুগ। আমি যেটা পারি না আমার ছেলেরা অনেক বেশি ভালো পারে, আমার থেকে ছোট ছোট ভাই বোনরা অনেক বেশি ভালো পারে। আমি অকপটে আপনাদের সামনে স্বীকার করে নিচ্ছি, তাদের মাইন্ড এবং ব্রেন, তারা আজকের প্রজন্ম, তারা চটজলদি যে কোনো জিনিস বলি, পেমেন্ট পাঠাতে বলুন বা বিল পেমেন্ট করতে বলুন বা যাই করতে বলুন, এরা চটজলদি মোবাইলে সব করে নিচ্ছে, চটজলদি তারা মোবাইলে করে নিচ্ছে। তাই যাদের জন্মকুণ্ডলিতে রাহু যাদের আছে, তাদেরকে একটা কথা বলো, বিনম্বর সাথে, সে ছোটই হোক আর বড়ই হোক, কিছু শেখার চেষ্টা করুক। যত জীবনে শিখবে তত তার জীবনে উন্নতি আসবে। যাদের জন্মকুণ্ডলিতে রাহু যদি নবমে থাকে, এবং এই নবমে রাহু বিশাল বড় জায়গায় তাদেরকে নিয়ে যায়, বিশাল বিশাল বড় জায়গায় নিয়ে যায়। আজকের বর্তমান যুগে যারা করোড়পতি, তাদেরকে কিন্তু তাদের জন্মকুণ্ডলিতে নবমে রাহুই রয়েছে। ঠিক তেমনি বলবো, জন্মকুণ্ডলিতে যদি রাহু দশমে থাকলে, জন্মকুণ্ডলিতে রাহু যদি দশমে থাকে, তাহলে কি ধরনের নেগেটিভ রেজাল্ট দেবে? দশমে যদি রাহু থাকে, সেই সব জাতকেরা কর্মক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, তাদের মধ্যে একঘেয়েমি জীবন ভালো লাগে না। বহুবার কর্মে বা ব্যবসা ক্ষেত্রে বলুন চেঞ্জ করবেই, মানে রুটি বেলার মতন। যখন আপনি প্রথম রুটি বেলবেন, দেখবেন রুটি বেলতে গেলে আপনাদের আমি বলছি, হিন্দুস্তান পাকিস্তান হয়ে যায়, ডান দিক বাদ, গোল কিন্তু হবে না, গোল কিন্তু হবে না। রুটির শেপ চৌকো হয়ে যেতে পারে, এদিক ওদিক হয়ে যেতে, যখন ফার্স্ট আপনি রুটি করবেন। ঠিক তেমনি এদের জীবনে এরা প্রচুর রুটি বেলে নেয়, তারপরে গিয়ে একটু গোল হয়। কারণ লাস্টে যখন সে ব্যবসা করুন বা চাকরি করুন, যেখানে সেখানে লাস্টে, যেখানে যাদের জন্মকুণ্ডলিতে রাহু যদি দশমে থাকে, তাদের কিন্তু কর্মক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, পরিবর্তন আর পরিবর্তন, পরিবর্তন আর পরিবর্তন। সেই জন্য তারা প্রচুর রুটি বেলে নিয়েছে জীবনে। তাদের লক্ষ্য একটাই স্থির রাখতে হবে, নেগেটিভ রাহুকে পজিটিভ করাবার জন্যে আপনি যে কাজ করছেন সেই কাজের উপর ফোকাস করতে হবে, মনোসংযোগ দিতে হবে, তার উপর পুরো ডিপলি নলেজ দিতে হবে, তাহলেই আপনি কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারবেন, নতুবা না। আজকে 6 মাস, কালকে 1 বছর, কালকে 2 বছর,
এরকম ব্যবসা করব বা এরকম চাকরি করব, নেভার। যে চাকরি আপনার ভালো লাগছে না, ঠিক আছে, আপনি ফার বেটার পেলে চলে যান, কিন্তু যখন যাবেন, যখন সুইচ ওভার করবেন, একটা ভালো জায়গায় ভালো কোম্পানিতে জয়েন করুন, দেখবেন আপনার নেগেটিভ রাহু পজিটিভে পরিণত হবে। নাহলে বহুবার আপনাকে চেঞ্জ করতে হবে। যাদের জন্মকুণ্ডলিতে রাহু যদি একাদশে থাকলে জাতক প্রচুর ভাবুক মনের মানুষ হয়, প্রচুর আবেগপ্রবণ মানুষ হয়, এরা চিন্তা করে প্রচুর, কাজ করে কম। এরা প্রচুর চিন্তা করতে ভালোবাসে, কাজ করবে কম। তাই একাদশে রাহুকে পজিটিভ করবার জন্য সবার আগে বলবো, চিন্তা কম কাজ বেশি, চিন্তা কম কাজ বেশি, এবং একে ঠেলে ঠেলে কাজ করাতে হবে, তবেই সে জীবনে উন্নতি পাবে। আমি বারবার করে বলেছি, একাদশে যদি রাহু থাকে বিশাল উন্নতি দেবে, কিন্তু তারা একটু অলসতা প্রকৃতির হয়। তাকে যদি একবার ব্যাটারি চার্জ দিয়ে দেওয়া যায়, তাহলে সে দৌড়াবে, যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ সে জীবনের উন্নতি পাবে। তাই তখন তার জীবনে পজিটিভ এনার্জি সৃষ্টি হবে। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে দ্বাদশে থাকে, তাহলে বলবো একটা কথা মাথায় রাখবেন, আজ পর্যন্ত টিভি চ্যানেলে এরকম অনুষ্ঠান কেউ করেনি, বা সোশ্যাল মিডিয়ায় কেউ অনুষ্ঠান এরকম করেনি। রাহু যখন দ্বাদশে থাকবে, সেই সব জাতক জাতিকাদের, বর্তমানে আমি বলবো মেষ রাশি বা লগ্নের জাতকদের, রাহু কিন্তু আপনার এখন জন্মকুণ্ডলী আমি বলছি না, এখন বর্তমানে সে দ্বাদশেই রয়েছে। আপনি চিন্তা করবেন যে কোনো কাজে ডিল করার সময় অতি অবশ্যই সূর্য উদয়ের পর থেকে আপনি সবকিছু কাজ করবেন। সূর্য থাকাকালীন দিনের বেলায় আপনি সবকিছু ডিল করবেন, তবেই আপনার জীবনে পজিটিভ আসবে, তবেই আপনার রাহু পজিটিভ হবে। যদি আপনি রাত্রিবেলায় যত কাজ করবেন, আপনার জীবনে সেটা নেগেটিভ রাহু সৃষ্টি করবে, সেই কাজ সম্পূর্ণ হবে না, সেই কাজ পেন্ডিং হয়ে যাবে আপনার জীবনে। যাদের জন্মকুণ্ডলীতে দ্বাদশে যদি রাহু থাকে, তাদের উদ্দেশ্যে আমার বলার একটাই উদ্দেশ্য, দিনের বেলায় সব কাজ করুন। সকালবেলায় 10টা থেকে বিকেল 5টা 6টা অবধি আপনি যা কাজ করছেন দিনের বেলায় করে ফেলুন। সূর্য অস্ত যাওয়ার পর কোনো ডিল করবেন না, কোনো ডিল করবেন না কারোর সাথে। আমার বলার উদ্দেশ্য এটাই। কোনো বড় বড় মানি ট্রান্সফার করবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। তাহলে রাতের অন্ধকারে শুধু আপনি রেস্ট নিন আর চিন্তা করুন পরের দিন আপনি কি কাজ করবেন। যাদের জন্মকুণ্ডলিতে দ্বাদশে যদি রাহু থাকে, তাহলে কিন্তু ভুলেও এই কাজ করবেন না। দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে 12টি রাশি, এই 12টা রাশির মধ্যে অগ্নিদত্ত রাশি হচ্ছে কে? মেষ, সিংহ এবং ধনু রাশি। এরা আর্গুমেন্ট থেকে একটু দূরে থাকলে খুব ভালো হয়, আর্গুমেন্ট থেকে দূরে থাকলে খুব ভালো হয়, এবং মাথা ঠান্ডা করে কাজ করলে খুব ভালো হয়। কর্কট, বৃশ্চিক, মীন রাশির জাতকদের বলবো ইমোশনাল থেকে একটু দূরে থাকুন এবং বাস্তববাদী হন, তাহলেই কিন্তু আপনারা জীবনে উন্নতি দেখতে পারবেন। মিথুন, তুলা এবং কুম্ভ রাশির জাতকদের বলবো চিন্তা করুন কম, কাজ করুন বেশি, তাহলেই কিন্তু আপনারা জীবনে উন্নতি দেখতে পাবেন এবং পজিটিভ রাহুর এনার্জি পাবেন। বৃষ, কন্যা এবং মকর রাশির জাতকদের বলবো প্রচন্ড অলসতা আপনাদেরকে হ্রাস করে নেয়। এই নেগেটিভ এনার্জি রাহু গ্রাস করে, লেজিনেস আপনার জীবনে এসে যায়, সেই জায়গাটাকে কাটিয়ে উঠুন, তাহলেই আপনারা কিন্তু পজিটিভ রাহুর এনার্জি পাবেন। তাহলে কি এই 12টা রাশির ক্ষেত্রে বা আপনার লগ্ন সাপেক্ষে রাহুর পজিশন নিয়ে আমি আলোচনা করলাম। আজকে আমি অনুষ্ঠান এখানেই শেষ করব। প্রতিদিন আমাকে এই চ্যানেলে আপনারা আমাকে পাচ্ছেন এই সময়। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।